তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হঠাৎ করে মাথার মধ্যে ভূত চেপেছে যে কিছু তো শখ একটা মেয়ের জীবনে বা মানুষের জীবনে শখ অনেক রকম থাকে, যেহেতু গ্রামে থাকি। তো গ্রামীণ শখগুলি ভীষণ অদ্ভুত। ক্যামেরাটা ওই দিকে, আচ্ছা যাই হোক ছাড়ো। তো এখন আমার ইচ্ছে হয়েছে হঠাৎ করে আমি কিছু হাঁসের বাচ্চা পালবো, মানে খুব শখ লাগে। প্রচুর দেখছি যে হাঁসের বাচ্চা, মানে ফেসবুক ইউটিউবে, তো তাদের দেখে আমার একটু মনে হলো যে চলো আমি একটু হাঁসের ভাবনা তেমন কাজ। এখন আমি যাচ্ছি হাঁসের বাচ্চা আনার জন্য, তো চলো আমার সাথে। আর যেহেতু আমি একা যাচ্ছি, এই হচ্ছে আমার স্কুটি, আর আমি যেহেতু আমি একা যাচ্ছি তাহলে যাওয়ার সময় আর ভিডিও করা যাবে না, তাহলে এখন ওইখানে গিয়ে ভিডিও করছি আর বাড়ি এসে তোমরা বাচ্চাগুলো দেখবে, ঠিক আছে? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। মানে একটু বেশিও নাই। তুমি এখন হচ্ছে আনবক্সিং করার পালা আমাদের ছোট ছোট বাচ্চাগুলো। কি কিউট! ওয়াও! এখন বাড়ি এসে বাচ্চাগুলোকে খুলে দেখছিলাম, ভীষণই সুন্দর লাগছে। মানে ছোট ছোট বাচ্চাগুলো পালতে ভীষণ ভালো লাগে। যেহেতু শখ হয়েছে তো শখটাকে একটু কাজে লাগাই। শখ হয়েছে আমার 100টা হাঁসের বাচ্চা আমি একসাথে পাবো, তো সবগুলো তো একসাথে আনা পসিবল না, তো আমি কম কম করেই আনছি আর কি। তো এখন হচ্ছে বাচ্চাগুলোকে খানা দেওয়া পালা। চলো নামো নামো নামো, একটু একটু করে নামো, একটা একটা করে নামাস না। হাই, এই যে ঢুকার হয়েছে এটা বাইরে না, আবু বাইরে বাইরে। এখন একে খাবার দিয়েছে, খাও খাও ফারাই আমার লেগেছে। খাও খাও। আবু আজ পিছে ফাঁকা এই কা জল দে একটু, আলাদা কথা না। খাচ্ছে না তো। এগুলো খাও, এগুলো খাও খাও খাও। না টিটা দিয়ে প্রথমবারে টুকু মারছে, টিটা খাচ্ছে খা। এ খায় না তা মন্দিরা। এটা বাইরে ছোট্ট ঢিল জানি কার লেগে বুঝি তারা এখানে কথাবার্তা বলছে। এটা ওর লেগে না, এটা আবুর লেগে। হ্যাঁ মেলে তো এই! হ্যাঁ তোর বাচ্চা বল মামা টুকরা দিই। আমার এর আগের 15 দিনের হাঁসের বাচ্চাগুলো, এগুলো আমি প্রায় 15-20 দিন আগে এনেছিলাম, আর এখানে এনেছি আরও 20টা। তো ভাবলাম সবগুলোকে একসাথে, দেখো তারা কি সুন্দর খেলাধুলা করছে, কিন্তু বড়গুলো না ছোটোগুলোকে মারছে। মানে বুঝতে পারছেন, ভাবছে যে তাদের আদরটা একটু কমে গেছে, তা এখন আমরা তো এখন আদর পাবো না, তার জন্য কিন্তু কম নিছে না। এরপর একটা বাচ্চা বেঙ্গুরা দিছে, কি দৌড়টা দিতেছে ভাই রে টুটুটির লগে কি আগা ধরে গো দৌড়ে তুমি পারবো ওই দিলগে এটা তো রং লাগতেছে। খেলা খেলা এ ঢুকু দিবি না ইটা লাগামু এটা তোর খেলা দি কেডা মাস্ট সব বেশি। প্রথমে যখন বাচ্চাগুলো এনেছি তখন একদম শান্তশিষ্টভাবে ছিল, মানে কিছু বোঝে না, লেজগুলো বোঝা যাচ্ছিল না। এখন যখন বড়দের সাথে দেখা হয়ে গেছে, দেখো এখন কি লেজ এগুলো। তো সবগুলোকে আমি একসাথে খাবার দিয়েছি, কারণ বড়দের দেখা দেখি যদি ছোটরা একটু একটু খায়, প্রথমে যখন দিয়েছিলাম তখন কিন্তু খাচ্ছিল না, তাই এখন দেখি সবার সাথে মিলে দেখা দেখি তো খায়, ঠিক না? তার জন্য দিচ্ছি। সবগুলো বড়রাই খেয়ে ফেলছে, কিন্তু ছোটরা খাচ্ছে না। তো যাই হোক, আস্তে আস্তে বলতে হাঁস পালার মজা তখন হয় যখন পুকুর থাকে বা জলার ধারে বাড়ি থাকে, তখন হাঁস পালতে বেশ মজা হয়। মানে সকালে ছেড়ে দিলে একদম সারাদিন ওইখানে থাকবে, সন্ধ্যার সময় ঘরে ঢুকে যাবে, খাবার দিতে লাগে না বড়দের। কিন্তু আমি যেখানে হাঁস পালি সেখানে একটু অসুবিধা, সব সময় খাবার দিতে লাগে, মানে এটাই একটু টেনশন যে প্রচুর টাকা খরচ যাবে। বাট শখের কাছে টাকাটা কোনো ম্যাটার করে না, দেখা যাক কি হয়। আমার এই হাঁসের বাচ্চাগুলোকে আশীর্বাদ করবে যাতে একটাও না মরে, কারণ একটা ছোট বাচ্চা মরলে খারাপ দেখা যায়, ঠিক না? কষ্ট লাগে। যাই হোক, তোমরা আশীর্বাদ করবে যাতে সবগুলো বাচ্চা